এই যে আমাদের বাইতুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুহাদ্দিস আব্দুল মালিক, তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ। তিনি কত সাধারণ জীবন যাপন করে, তার জীবনটা, তার ড্রেসটা, তার পোশাকটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দুইটা স্যান্ডেল পায়ে দেয়, কতদিনের যে স্যান্ডেল, পা গুলো মাথা স্যান্ডেল ছাড়া আরো বের হয়ে যাচ্ছে, সামনের দিকে ঠেলে যাচ্ছে, এমন বড় স্যান্ডেল। এমন সাধারণ জীবন যাপন করে আব্দুল মালিক। তার লেবাস দেখলে বোঝা যায় একেবারে সাধারণ একজন রিক্সা চালক, একজন সাধারণ দিন মজুর, যেমন তার পাঞ্জাবি, যেমন পোশাক, এই আব্দুল মালিক তার পোশাকটা ওই রকম সাধারণ পোশাক। তিনি কি যেমন তেমন মানুষ? বাইতুল মোকাররম মসজিদের খতিব, হাদিস বিশারদ, উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বিশারদ, এত বড় একজন আলেম। তার জীবনটা সাধারণ, একেবারে সাধারণ। জুতা দুটো পায়ে দেয়, বার্মিজের স্যান্ডেল, তাও বেরিয়ে যাচ্ছে পা। পায়জামাটা একেবারে সাধারণ, পোশাকটা একদম রিক্সা চালক যেমন অল্প টাকার পোশাক, ওই রকম একটা সাধারণ সিম্পল পোশাক। এই হলো তার জীবন যাপন। কিন্তু আপনি মনে করবেন কি এই মানুষটা মনে হয় পাগল নাকি? হ্যাঁ, কি কথা বলেন, মানুষটা কি পাগল? বাইতুল মোকাররম মসজিদের খতিব, রব্বুল আলামিন তার সম্মান কত বাড়িয়ে দিয়েছে। তার এলেমের বাহর যত বড়, তার তাকওয়া যত বড়, রব্বুল আলামিন এই সময় আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সম্মান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আগে কেউ তাকে চিনত না, তার নামও শুনি নাই। এখন বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ, সরকারি মসজিদ বাইতুল মোকাররমের মসজিদের খতিবের আসনটা রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এই জন্য তাকওয়া যার যত স্তর বড়, রব্বুল আলামিন তাকে তত এই দুনিয়ার বুকে সম্মানিত করেন, সম্মান দান করেন।